যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল 23 ডিসেম্বর 2024 তারিখে। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, নিরাপত্তা উপপরিদর্শক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পাশ করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী অধীক্ষক নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবার দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে নকশাকার নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে 11 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপর পরিসংখ্যান সহকারী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনৈতিক বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর হবে 11 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে 56 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর টেলিফোন অপারেটর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এরপরে নিরাপত্তা তত্ত্বাবধায়ক নেওয়া হবে 9 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লাইন্সম্যান নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যান্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান নামে 1 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুট মেকার নামে 1 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ফটোকপি অপারেটর নামে 1 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নামে 53 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বাবুর্চি নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাস করতে হবে। এর সাথে সাথে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সহকারী বাবুর্চি নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাস করতে হবে। এরপরে মেস ওয়েটার নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর লস্কর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপরে নিরাপত্তা প্রহরী হবে 5 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মালি নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাস করতে হবে। এরপর পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 6
মহাজন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাস করতে হবে। তো প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথাগুলি করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া রয়েছে, প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে, তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে কীভাবে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2025 সকাল 9টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে মোট সার্ভিস 400, দেখতেই পাচ্ছেন 1 নং ক্রমিক পদের জন্য 335 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা 2 থেকে 11 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400, 223 টাকা পে করতে হবে। এবার দেখতে পাচ্ছেন 12 থেকে 23 নম্বর ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400, 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।